কিছু কও না সে মাসি। তোর লেখা দিন রাত পরান্দা পুরাই রে কবিলা। পদ্মা নদীর মাঝি রাইসুল ইসলাম আসাদ, উৎপল দত্ত এবং তৃপ্তি মিত্র অভিনীত গৌতম ঘোষের চলচ্চিত্র পদ্মা নদীর মাঝি প্রখ্যাত ঔপন্যাসিক মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা ঐতিহাসিক উপন্যাস পদ্মা নদীর মাঝি অবলম্বনে এই চলচ্চিত্রটি নির্মাণ করা হয়। এটি ভারত ও বাংলাদেশের যৌথ প্রযোজনা এবং শিল্পী কলাকুশলীও যৌথভাবে দুই দেশের সরকারিভাবে সাহায্য সহযোগিতায় নির্মিত একটি কালোজয়ী এবং অত্যন্ত জনপ্রিয় একটি বাস্তব জীবনের প্রতিচ্ছবি পদ্মা নদীর মাঝি। সুজন বন্ধুরে জীবনটা কাটাইলাম পরের ঘরে। গল্পের পটভূমি পদ্মা নদীর তীরবর্তী একটি দরিদ্র জেলে পাড়া। প্রধান চরিত্র কুবের, একজন সাধারণ মাঝি, নদীর উপর নির্ভর করে তার সংসার চালায়। কুবেরের স্ত্রী মালো, সন্তান ও পরিবারের দারিদ্র্যের সঙ্গে সে প্রতিনিয়ত যুদ্ধ করে। কুবেরের মনে গোপনে টান অনুভূত হয় তার ভাবি কপিলার প্রতি। কপিলা ও কুবেরের প্রতি দুর্বলতা অনুভব করে, তবে সমাজের বাধা ধরার নিয়ম তাদের এই সম্পর্ককে অসম্ভব করে তোলে। জীবনের চরম দারিদ্র্য কুবেরকে বাধ্য করে রাজু গোমস্তার নেতৃত্বে অবৈধ কার্যকলাপে জড়িয়ে পড়তে। নিদ ভাঙে না, দিল জাগে না, বিবির বুকের শির। রাজু গোমস্তা নদীর তীরবর্তী চরের মানুষদের নিয়ে অসাধু ব্যবসা চালায়। এই অনৈতিকতা আর কুবেরের মানসিক দ্বন্দ্ব গল্পে গভীর সংকট তৈরি করে। এদিকে হোসেন মিয়া নামের এক ব্যক্তির আবির্ভাব ঘটে, যিনি পদ্মার চর পেরিয়ে এক স্বপ্নের দ্বীপ মাইজ ভান্ডারে সবাইকে নিয়ে যেতে চান, যেখানে নাকি অন্যায়ের কোনো স্থান নেই। কুবের ও অন্যান্য চরবাসী এক নতুন জীবনের আশায় হোসেন মিয়ার কথা ভাবতে শুরু করে। তবে এই স্বপ্ন শেষ পর্যন্ত কঠিন বাস্তবতার মুখে ভেঙে পড়ে, কারণ নদী, দারিদ্র্য, প্রাকৃতিক দুর্যোগ আর মানুষের দুর্বলতা তাদের পিছু ছাড়ে না। মূল চরিত্র ও শিল্পী কুবের, রাইসুল ইসলাম আসাদ, রাজু গোমস্তা, উৎপল দত্ত, কপিলা, তৃপ্তি মিত্র, হোসেন মিয়া আরও এক গুরুত্বপূর্ণ চরিত্র। বিভিন্ন সহকারী চরিত্রে স্থানীয় জেলে সম্প্রদায়ের লোকজন অভিনয় করেন, যাতে গ্রাম বাংলার জীবন আরও প্রামাণিক হয়। বিশেষ বৈশিষ্ট্য, নদী ও প্রকৃতি এখানে আলাদা এক জীবন্ত চরিত্রের মতো ব্যবহৃত হয়েছে। সিনেমা সংলাপ ও আবহ পরিবেশ ছিল অত্যন্ত বাস্তব ঘেঁষা এবং চরিত্রদের জীবন ঘনিষ্ঠ। কই দাও গোপী? তেল আনতে। খারাপ নিবা? যাই। শ্রেণী সংগ্রাম, ধর্মীয় সহিষ্ণুতা ও মানবিক চেতনার দারুণ উপস্থাপন দেখা যায়। উৎপল দত্ত, তৃপ্তি মিত্রের মতো বড় মাপের অভিনেতাদের অভিনয়ে সিনেমাকে এক নতুন উচ্চতায় নিয়ে গিয়েছে। পদ্মা নদীর মাঝি শুধু নদী পাড়ের মানুষের গল্প নয়, এটি মানুষের স্বপ্ন, প্রেম, লোভ, বেদনা, হাসি, কান্না ও জীবনের গভীর সত্যের অনুপম চিত্রায়ন। নাও নিয়ে আইলা, বইনেরে আনলে না কেন? কতকাল দেখি নাই বইনেরে, পোলা পানগুলারে তো আনবার পারতা। পদ্মা নদীর মাঝি সিনেমার প্রধান দুই চরিত্র কুবের ও কপিলা। কুবের একজন দরিদ্র জেলে, তার জীবন নদী আর মাছ ধরার উপর নির্ভরশীল। কুবের সংসার করে স্ত্রী, সন্তান এবং অন্য আত্মীয় স্বজনকে নিয়ে, কিন্তু তার জীবনে দারিদ্র্য, অনিশ্চয়তা আর অসহায়ত্ব ছায়া ফেলে রেখেছে। সৎ এবং পরিশ্রমী, শুরুতে কুবের একজন সৎ মানুষ, সে পরিশ্রম করে মাছ ধরে জীবিকা চালায়। প্রেম ও আকাঙ্ক্ষা। তামুক ভালো আছে মাঝি, ডরাইছিলা? আরে পুরুষ। নিজের স্ত্রী থাকা সত্ত্বেও বিধবা ভাবী কপিলার প্রতি তার এক গভীর নিষিদ্ধ আকর্ষণ জন্মায়। এটি কুবেরের ভেতরে নৈতিক সংকট তৈরি করে। আমার রিবা মাঝি লাগে
কিছু কও না কেন? পদ্মাতি করস যদি পদ্মায় সুমান দিব কইলাম। আরে পুরুষ, আরে করস কি? মানছি কি কইব? সংকট ও অবক্ষয়, চরম দারিদ্র, জীবনের নির্দয় বাস্তবতার চাপে কুবের বাধ্য হয় অন্যায়ের পথে যেতে। সে চোরাচালানের কাজে জড়িয়ে পড়ে, যা তার চরিত্রে অবক্ষয়ের প্রতীক। স্বপ্ন ও হতাশা, কুবের চায় নতুন জীবন, মুক্তি, ভালোবাসা। হোসেন মিয়ার স্বপ্নের দ্বীপ তাকে নতুন আশার কথা বলে, কিন্তু সে জানে বাস্তবতা কখনো এত সহজ নয়। কুবের হলো বাংলাদেশের নদী ভাঙা চরাঞ্চলের সাধারণ মানুষের প্রতিচ্ছবি, যার স্বপ্ন আছে কিন্তু বাস্তবতা তার স্বপ্নকে পদদলিত করে। সে সিমালটেনিয়াসলি একজন প্রেমিক, একজন পিতা, একজন সংগ্রামী এবং একজন অসহায় মানুষ। কপিলা একজন নারী, স্বামীহারা, সে একাকী অসহায় জীবন কাটায়। সমাজের চোখে জীবন অত্যন্ত কঠিন ও অবহেলিত। সহজ আবেগপ্রবণ নারী, কপিলা অত্যন্ত মানবিক ও কোমল হৃদয়ের অধিকারী। প্রেম ও নির্ভরতাচ্ছন্নতা, কপিলার মনে কুবেরের প্রতি আকর্ষণ জন্মে। সে কুবেরের ভালোবাসা চায়, কিছুটা সুরক্ষা ও সাহচর্যের আশায়। সমাজের বিরুদ্ধে নীরব বিদ্রোহ, সমাজ তাকে যেভাবে বঞ্চিত করেছে তার বিরুদ্ধে কপিলার ভালোবাসার আকাঙ্ক্ষা এক প্রকার নীরব বিদ্রোহ। সে চায় নারী হিসেবে সে আবার পূর্ণ জীবন পাবে, কিন্তু সমাজ তাকে সেই অধিকার দিতে চায় না। কপিলা ও হোসেন মিয়ার স্বপ্নের দ্বীপে নতুন জীবনের আশায় বুক বাঁধে, কিন্তু তার ব্যক্তিগত জীবনের বঞ্চনা থেকে মুক্তি পাওয়া সম্ভব হয় না। কপিলা হলো সেই নারী চরিত্র যে সমাজের নির্মম বিধান ভেঙে নিজের মানবিক চাহিদা প্রকাশ করে, কিন্তু শেষ পর্যন্ত সমাজের কুসংস্কার এবং কঠোর বাস্তবতার কাছে হার মানে। পদ্মা নদীর মাঝি মূল কাহিনী মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস পদ্মা নদীর মাঝি অবলম্বনে। বন্ধুরা, এই ছিল পদ্মা নদীর মাঝি সিনেমার সংক্ষিপ্ত বিবরণ বা সার সংক্ষেপ। কেন মাসি, কেন আমারে ভাবো, কেন স্বামীর করে গেছি না আমি?